তো এই যে লোকজনগুলো চলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোম্পানি খালি হয়ে যাচ্ছে, পথ খালি হয়ে যাচ্ছে। আপনি তো চাইলে রিল্যাক্সে ভিসা খোলার পরে আসতে পারবেন। হ্যালো গাইস, প্যারা কম, চিল বেশি। সাইপ্রাসে এখন পুলিশের চাপ অনেক বেশি। তো সোশ্যাল মিডিয়ায় দেখবেন বিভিন্ন ভিডিও পাওয়া যাচ্ছে এমন যে ভাই সাইপ্রাসে আসা যাবে না, সাইপ্রাসে কাজ নেই, সাইপ্রাসে বেতন নেই, সাইপ্রাসে অবৈধ লোক ধরছে চোরাই। তো তারপরে যদি আপনি আপনার যেসব আত্মীয় স্বজন আছে এই দেশে তাদের কাছে ফোন দেন, এক কথাই বলবে ভাই সাইপ্রাসে আসিস নেই, সাইপ্রাসে আসা উচিত হবে না, সাইপ্রাসে এই সমস্যা ওই সমস্যা। তো ভাই পুলিশে কিন্তু এখন লোক ধরছে, একটা অভিযান চালাচ্ছে আর কি। তো এর আগে যখন লোক ধরেনি, সারা বছর কিন্তু পুলিশ এইভাবে লোক ধরে না তুর্কি সাইপ্রাস, তখন কিন্তু আপনার এই আত্মীয় স্বজন কিংবা এখন যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে এরা কিন্তু বলছে ভাই সাইপ্রাস আসেন, সাইপ্রাস মানে ইউরোপ, সাইপ্রাস মানে টাকা, সাইপ্রাস মানে এই, সাইপ্রাস মানে সেই। ঠিক আছে। তো এখন পুলিশে লোক ধরছে, চোরাই লোক ধরে বাড়ি পাঠাচ্ছে, এই জন্য সাইপ্রাস ভালো না, এই জন্য সাইপ্রাস খারাপ। আর 2 দিন আগেও 2 মাস আগেও কিন্তু সাইপ্রাস ভালো ছিল। তো বিষয়টা হচ্ছে ভাই সারা বছর কিন্তু পুলিশ এইভাবে লোক ধরে না, আর এখন একটা অভিযানের কারণে ধরতেছে লোকগুলো। আর আবার 1 মাস পরে কি 2 মাস পরে কিন্তু আবারও লোক ধরবে না। তখন এখন যারা এরকম বলছে সাইপ্রাসে আসিস না, সাইপ্রাস ভালো না, তারা কিন্তু আবার 2 দিন পরে বা 2 মাস পরে বলবে যে ভাই সাইপ্রাসে আই, সাইপ্রাস মানে টাকা। তো এই নিয়ে একটু কথা বলার জন্য আমি আসলাম। যাও চলেন শুরু করি। তো প্রথমত ভাই সাইপ্রাসে চুরাই লোক এত কিভাবে আসলো? ঠিক আছে। আর 2022, 23, 24 এই 3টা বছরে ভাই লিগাল ভিসা, এন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা এত পরিমাণ লোক এই সাইপ্রাসে ঢুকছে ভাই, আসলে মানে তুলনার বাইরে। ঠিক আছে। যার কারণে যারা এন্ট্রি ভিসা ট্যুরিস্ট ভিসা আসছে এরা তো আপনার চূড়াই হয়ে গেছেই। আর যারা 1 বছরের কোম্পানি ভিসা পাইছিল আসার পরে, তো অনেকে ঠিকাদার কোম্পানি, যারা নর্মাল কোম্পানি পাইছে, ছোটোখাটো কোম্পানি, এরা কিন্তু বিষয়টা আর করতে পারেনি নতুন করে, যার কারণে চোরা হয়ে গেছে। এই কারণে কিন্তু বাংলাদেশে যে লোক এখানে আসার পরে সাইপ্রাসে প্রচুর পরিমাণ চোরা হয়ে গেছে। যার কারণে সাইপ্রাসে যে প্রচুর চোরাই বাঙালি, এবং এখান থেকে তারা গ্রিক সাইপ্রাসেও গেছে, সেখানেও কিন্তু প্রচুর লোক এরকম চোরাই। যার কারণে কিন্তু বিষয়টা বন্ধ করা, এবং তাদের অভিযান হচ্ছে এরকম যে এই চোরাই বাঙালি ধরে বাড়ি পাঠাবো, বাংলাদেশে পাঠাবো। তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাই এই মুহূর্তে সাইপ্রাসে আসা উচিত হবে কিনা, কিংবা ভিসা খোলার পরে আসা উচিত হবে কিনা। ভাই আমি বলবো যে 100% সাইপ্রাসে আসা উচিত হবে। কারণ আপনি দেখেন ভাই আমাদের যে দক্ষিণ এশিয়ার ভিতরে যতগুলো কান্ট্রি আছে, এবং আপনার মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, আপনি একটু তুলনা করে দেখেন ভাই, তুলনামূলকভাবে কিন্তু অন্যান্য সব দেশের থেকে এশিয়ার ভিতরে যত কান্ট্রি আছে, সাইপ্রাসে কিন্তু যদি 5টা দেশের লিস্ট করা যায় বেতন বেশি, তো সাইপ্রাস কিন্তু তার ভিতরে আছে। ঠিক আছে। সাইপ্রাসের বেতন কিন্তু এই মিডল ইস্টের কিংবা দক্ষিণ এশিয়ার যেসব কান্ট্রি এদের থেকে কিন্তু অনেক বেশি বেতনটা, আর সুযোগ সুবিধা কিন্তু অনেক। আর এখানে আসার পরে আপনি 6টা বছর থাকার পর আপনি কার্ডও পাচ্ছেন, ফ্যামিলি নিয়ে থাকতে পাচ্ছেন, ফ্যামিলিকে আনার জন্য আপনার ফ্যামিলি ভিসা লাগতেছে না। তো আমি বলবো যে ভাই কোন সোশ্যাল মিডিয়ায় কে কি ভিডিও বানালো, আপনার কোন ভাই কি বললো কি না বললো, ভাই এটা ব্যাপার না। ভাই মধু খাইতে গেলে মৌমাছির কামড় খাইতে হবে। ঠিক আছে। তো ভাই আমি বলবো যে ভাই আপনারা আসেন ভাই। আমি আজকেও বলবো, আর 2 মাস পরেও বলবো যে সাইপ্রাসে আসেন ভাই। আমি সাইপ্রাসে আসার পক্ষে। হ্যাঁ, এবার কি সচেতন হয়ে আসতে হবে আপনাকে, যে এন্ট্রি ভিসা আসলে বোঝা যায় না, তারপরে একটা নসিব। ঠিক আছে। ডাইরেক্ট চোরাই আসেন না, কিংবা ডাইরেক্ট নিজে এসাই এন্ট্রি ভিসা কিংবা অন্য কোটা ভিসা যেসব বলছে এসব বিষয় আসেন না। চেষ্টা করেন একটা ভালো বিষয় আসার জন্য, তাইলে কি হবে, একটু ভালোভাবে লাইফ লিড করতে পারবে, আর কিছু টাকাও ইনকাম করতে পারবে। ভাই সাইপ্রাসে আসলে টাকা আছে। ঠিক আছে। 3 নম্বর যে বিষয়টা, ভাই আমার ভাই বলেছে সাইপ্রাসে এই সমস্যা ওই সমস্যা, তারপরে সাইপ্রাসে বর্তমানে অবস্থা খুব খারাপ। তো ভাই সাইপ্রাস আসলে ভালো নাকি খারাপ? ভাই আমি বলি, যে কোনো জিনিস ভাই তার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। আপনার সাথে যদি খারাপটা ঘটে আপনি অবশ্যই বলবেন এটা খারাপ, আর আপনার সাথে যদি ভালোটা ঘটে আপনি অবশ্যই বলবেন এটা ভালো। কিন্তু আমার কাছে কথা সেটা না, আমার কাছে ভালো তার কাছে খারাপ। আপনি দেখেন এখানে 10টা লোক আছে কি 20টা লোক আছে, এই 20টা লোকের ভিতরে ভালোটা হয়েছে কতজনের সাথে, এবং খারাপটা হয়েছে কতজনের সাথে। আমার যদি মনে হয় সাইপ্রাসে আসার পরে 10 জনের ভিতরে 8 জনের ভালো হয়েছে কি 7 জনের ভালো হয়েছে ভাই, তাহলে আমি অবশ্যই বলবো সাইপ্রাস ভালো। আর যে 3 জন, এদের নসিব ভালো না, এদের কপাল খারাপ ভাই, তাইতে এদের সাথে খারাপ কিছু হয়েছে, বা 10 জনই ভালো থাকবে না। ঠিক আছে। বিদেশে এসে সবাই সমান থাকবে না, এটা স্বাভাবিক। তো ভাই আমি 3টা বিষয় একটু উল্লেখ করার চেষ্টা করলাম, আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো সর্বশেষ ভাই এই যে কথাগুলো এখন বললাম, বিষয়টা হচ্ছে এমন যে সাইপ্রাস কিন্তু আসলে ভাই এরকমভাবে পুলিশের লোক ধরে না। তো এটা একটা মিশন চলতেছে, বাঙালি ধরে বাড়ি পাঠানো মিশন, কারণ বাঙালি আসলে অনেক বেশি হয়ে গেছে। তো এই যে লোকজনগুলো চলে যাচ্ছে,
তাহলে নিশ্চয়ই কোম্পানি খালি হয়ে যাচ্ছে, পদ খালি হয়ে যাচ্ছে। আপনি তো চাইলে রিল্যাক্সে ভিসা খোলার পরে আসতে পারবেন। তাহলে কেন পাসপোর্ট টাকা ফেরত নিয়ে অন্য জায়গায় ট্রাই করবেন? হ্যাঁ, দরকার আছে কোনো? ভাই আমি কখনোই ওই সবাই এদিকে যাচ্ছে আমি ওইদিকে গেলাম, আমি এরকম চিন্তা ভাবনা করি না। আমার চিন্তা ভাবনা একটু আলাদা টাইপের। সবাই এদিকে গেলে আমি এদিকে যাই। ভাই মিডিল ইস্টের যদি কথা বলেন, মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি, দক্ষিণ এশিয়ার বিভিন্ন কান্ট্রির কথা বলেন, সাইপ্রাস ভাই অবশ্যই ভালো। কি জন্য ভালো? ভাই সাইপ্রাসের আসার পরে বেতনটা বেশি পাবে অন্যান্য দেশের তুলনায়। আপনি ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন এবং ফ্যামিলি আনতে গেলে আপনার ফ্যামিলি ভিসা করা লাগবে না। আপনি 6 বছর থাকলে এখানে কিমলি কার্ড পাবেন, ঠিক আছে? তো অনেক সুযোগ সুবিধা ভাই। তো আপনি যদি চোরাই আসেন বা চোরাই হয়ে যান ভাই, কিছুই পাবেন না। সেক্ষেত্রে ভাই একটু সচেতন থাকবেন, চেষ্টা করবেন যেন লিগালি আসতে পারি, এইটাই আর কি। তো যাই হোক ভাই, ভিডিওটা করা আপনাদের উদ্দেশ্যেই। আমার উদ্দেশ্য একটাই যে ভয় পাবেন না ভাই, ভয়কে জয় করতে হবে। সব কথা শেষ কথা, আল্লাহ হাফেজ, বাই বাই।